অনেক স্টুডেন্টকে দেখি সায়েন্স নেওয়ার পরে ঠিকঠাক মতো অঙ্ক করতে পারে না। কেন পারে না? প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করতে হবে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত অঙ্ক করতে পারবে। অনেক স্টুডেন্ট প্র্যাকটিস করে না তাই অঙ্ক করতে পারে না। ঠিক আছে, অঙ্ক ভালো মতো পাওয়ার একটাই উপায়, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তোমাদের প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিসই করতে হবে, প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছো? প্র্যাকটিস করবে। তোমরা থিওরি দেখেছো, এমসিকিউ এরপরে করেছিলাম 40 পর্যন্ত। তোমরা 40 পর্যন্ত এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করো। ভালো মতো প্র্যাকটিস করলে এর পরের এমসিকিউ গুলো তোমরা করতে পারবে। এরপরের এমসিকিউ গুলো একটু হায়ার লেভেলে চলে আসবে আর কি। হায়ার লেভেল বলতে খুব হায়ার লেভেল না, এর আগের লেভেলগুলোর থেকে একটু উপরে আসবে। তোমরা দেখো 41 এমসিকিউ 41 কি বলেছে দেখো। এমসিকিউ এটা ইজি বলা চলে, এটা ইজি আছে, এখনো হায়ার লেভেলে আমরা যাইনি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100 বলেছে। ডিওয়াই ডিএক্স কত? দেখো ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, খুব ইজিলি আমরা ডেরিভেটিভ করতে পারবো এখানে। দেখো একবারই করে দিচ্ছি, একটু স্টেপ জাম্প করছি। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, কত হবে? 2x। এবার এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, গুণ অবস্থায় আসে। ফার্স্ট আমরা এক্স কে স্থির রাখবো, এক্স কে স্থির রেখে ওয়াই এর ডেরিভেটিভ কত? ডিওয়াই বাই ডিএক্স প্লাস এবার ওয়াই কে স্থির রাখবো, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত? 1। ঠিক আছে, তাহলে এখানে 1 লেখার দরকার নেই, প্লাস ওয়াই স্কোয়ার আসে। ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, দেখো প্রথমে 2y লিখবো। 2y হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু আমাদের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হচ্ছে, তাই তো? তাই ওয়াই কে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। তোমরা যারা আমার থিওরি ক্লাস দেখোনি, থিওরি ক্লাস দেখে নাও, তাহলে বুঝতে পারবে এগুলো নিয়মগুলো। এরপরে 100 আসে, 0 হয়ে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার যে টার্মগুলোতে ডিওয়াই ডিএক্স আসে সেগুলো আমরা লেফট সাইডে রেখে কমন নিয়ে নেব। তো এই টার্মে ডিওয়াই ডিএক্স আসে আর এই টার্মে ডিওয়াই ডিএক্স আসে। যদি কমন নিয়ে নেই কি থাকবে? এক্স প্লাস 2y থাকবে, এক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এবার বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে যাব। এখানে কত আসে? 2x, এখানে আসে y, তাহলে মাইনাস অফ 2x প্লাস y। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 2x প্লাস y ডিভাইড বাই x প্লাস 2y। অপশন দেখো তাহলে কি দেওয়া আছে? অপশন এ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন এ। 42 43 একই রকম, 44ও একই রকম, 41 এর মতোই। ঠিক আছে, তো আমি এখানে 44 করাচ্ছি। দেখো 42 43 তোমাদের জন্য রেখে দিলাম। 44 দেখো, 44 এ কি বলেছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এটা কিসের ইকুয়েশন বলো তো? ইলিপস, তাই না? উপবৃত্ত। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে যদি আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি কি আসবে দেখো? 2x বাই এ স্কোয়ার, এ স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x বাই এ স্কোয়ার, তাই তো? মানে কনস্ট্যান্ট 1 বাই এ স্কোয়ার আছে, 1 বাই এ স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবো তো 2x হবে। ওকে, নেক্সট এখানে 1 বাই বি স্কোয়ার কনস্ট্যান্ট, তো নিচে তো বি স্কোয়ার থাকবেই। এরপরে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করবো 2y, 2y হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাই আমরা ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। ওকে, আমি কিন্তু এই স্টেপগুলো কম করাচ্ছি তোমাদের। তোমরা যদি এই স্টেপগুলো বুঝতে চাও তোমাদের থিওরি ক্লাস অবশ্যই দেখতে হবে। থিওরি ক্লাস না দেখলে তোমরা এই স্টেপগুলো বুঝতে পারবে না। তাহলে এখান থেকে কি লিখতে পারছি? 2 তো কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো যেহেতু রাইট সাইডে 0 আসে। ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার লিখতে পারছি, তাই তো? তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত হবে? মাইনাস অফ বি স্কোয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই। ওকে, অপশন দেখো, অপশন কত কারেক্ট হবে? অপশন কারেক্ট হবে বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট। 45 দেখো, 45 এ কি দেওয়া আছে? x equals to y log x equals to y log xy, x equals to y log xy। আমাদের এখানে dy dx বের করতে বলেছে, dy dx। দেখো এখানে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি, অথবা এখানে log xy আছে, log xy।
এটাকে আমরা log x প্লাস log y লিখতে পারি, ঠিক আছে। তো এটুকু আমরা log x প্লাস log y লিখে দিই, x ইকুয়ালস টু y, এখানে log x প্লাস log y লিখতে পারি, এইটুকুকে না লিখেও করতে পারতাম, তো লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে কি হবে লিখে দিচ্ছি একবার, d dx অফ x ইকুয়ালস টু d dx অফ y ইন্টু log x প্লাস log y, ওকে। লেফট সাইডে 1 হবে, রাইট সাইড এখানে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, ইউভি ফার্স্ট এখানে y কে ফিক্স রাখবো, d dx অফ এতটুকু থাকবে log x প্লাস log y, ওকে, প্লাস নেক্সট আমরা log x প্লাস log y কে ফিক্স রাখবো, log x প্লাস log y কে ফিক্স রাখবো, কি করবো d dx অফ y, d dx অফ y মানে dy বাই dx, ওকে, dy dx, এখানে 1 আসে y ইনটু, এবার এই দুটোকে ডিফারেন্সিয়েট করব, কি হবে log x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x হবে, এরপরে log y কে ডিফারেন্সিয়েট করব 1 বাই y, এটা y রেসপেক্টে হলো, আমাদের x এর রেসপেক্টে করতে হতো, তাই y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেব, ওকে, প্লাস এখানে log x প্লাস log y, এটা তো আসেই, ইনটু dy dx। এবার আমাদের dy dx কমন নিতে হবে, তো কোন কোন টার্মে dy dx আছে সেটা আমরা দেখে নেব আগে। আমাদের এই টার্মে dy dx আছে আর এই টার্মে dy dx আছে, y দিয়ে আগে মাল্টিপ্লাই করে দিই, 1 ইজ ইকুয়ালস টু, এখানে y দিয়ে মাল্টিপ্লাই করলে y বাই x হবে, প্লাস y ক্যান্সেল হয়ে যাবে, শুধু dy dx থাকবে, আর এই টার্মে আমাদের dy dx আছে, প্লাস log x প্লাস log y কে আমরা আবার log xy লিখতে পারি, log xy ইনটু dy dx, এই দুটো টার্মে dy dx আছে, dy dx কে আমরা কমন নিতে পারি, তো dy dx যদি কমন নেই, এই টার্মে 1 থাকবে, এই টার্মে log xy থাকবে, 1 প্লাস log xy, 1 প্লাস log xy ইনটু dy dx ইজ ইকুয়ালস টু, এই দুটো টার্ম বাকি আছে, 1 আসে আর মাইনাস y বাই x আসে। বুঝতে সমস্যা হলে তোমরা স্টেপ করে নেবে, ওকে। অপশন দেখো, অপশন কি আকারে আসে সেটাকে দেখবো আমরা আগে। দেখো অপশনে কিন্তু লগ নেই, ঠিক আছে, আমাদের এখানে লগ আসে কিন্তু অপশনে লগ নেই, তাহলে আমরা কি করব, log xy এর মান এখান থেকে নিয়ে log xy এর মান এখানে বসাবো, log xy এর মান কত, log xy এর মান হচ্ছে x বাই y, এখান থেকে log xy বের করলে x বাই y আসবে, তো এখানে আমরা x বাই y বসাবো, 1 প্লাস x বাই y ইন্টু dy dx ইকুয়ালস টু 1 মাইনাস y বাই x, ওকে। অপশনের আকারে যদি আমরা মেলাতে চাই তাহলে আমাদের এগুলোকে লসাগু করে নিতে হবে, dy dx ইজ ইকুয়ালস টু, এখানে x এলসিএম নিলাম, x মাইনাস y থাকবে, আর এই পদকে নিচে নিয়ে আসবো, y যদি এলসিএম নেই এখানে x প্লাস y থাকবে, ঠিক আছে। তাহলে এখানে করছি, দেখো এটাকে আমরা লিখতে পারবো y উপরে চলে আসবে, x নিচে থাকবে, dy dx is equals to y into x minus y by x into x plus y, x into x plus y, এরকম আসবে, এটাই আসবে। তো অপশন দেখো, y into x minus y by x into x plus y, অপশন ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি, ওকে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46 খুব ইজিলি করতে পারবে তোমরা, অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের পদ্ধতি যেটা ছিল থিওরিতে বুঝিয়েছিলাম সেভাবে করতে পারবে তোমরা, এর আগেও করেছি এরকম অঙ্ক, এখানে দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি, 46 খুব ইজি, 47ও ইজি, তো 47টা একটু করাচ্ছি। 47 দেখো, 47 কি বলেছে এখানে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু xy, এখানে dy dx বের করতে বলেছে। বোথ সাইড আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x,
লিখে নিতেও পারি, না নিতে পারি, একবারই করতে পারতাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই। দেখো লেফট সাইড এইটুকু ডিফারেন্সিয়েট করার জন্য ফার্স্ট আমাদের এতটুকুকে এক্স হিসেবে ট্রিট করতে হবে, এক্স স্কোয়ার ফর্মে আছে। দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x, 2 লিখলাম, এক্স মানে এতটুকুই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যেটুকুকে ট্রিট করেছি এক্স হিসাবে সেটুকুকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু স্টেপ একবারই করতে পারতাম, তো লিখে দিলাম। দেখো এরপর এখানে ইউভি, এক্স ফিক্স থাকবে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্স থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, 1 হবে, লেখার দরকার নেই। ওকে, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, দেখো এখানে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি 2x হবে, ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি 2y ডিওয়াই ডিএক্স আসবে। 2y হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই, কিন্তু আমাদের উইথ রেসপেক্ট টু এক্স করতে বলেছে, তাই ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে যেতে হবে। বুঝতে পেরেছো? ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। আমরা এই টার্ম দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই ফার্স্ট। কি হবে এখানে, 4x থাকবে, 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এই টার্মের সাথে এই টার্ম মাল্টিপ্লাই করবো, কি হবে, 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ওকে, রাইট সাইড, এবার রাইট সাইডে কি আছে, এক্স ডিওয়াই ডিএক্স আছে প্লাস ওয়াই আছে। এবার দেখো এই টার্মে ডিওয়াই ডিএক্স আছে আর এই টার্মে ডিওয়াই ডিএক্স আছে, দুটোকে লেফট সাইডে রাখবো। 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আসি, ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো থেকে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, ডিওয়াই ডিএক্স কমন নিলে কি থাকবে, ডিওয়াই ডিএক্স কমন নিলে এরকম থাকবে। ঠিক আছে, এরপরে এতটুকুকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি হবে, y মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। অপশন দেখো, তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 48 প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। 48 কিভাবে করব, 48 দেখো, 48 বলেছে x ইকুয়ালস টু 80 স্কোয়ার আর y ইকুয়ালস টু 280। এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন। বলেছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, খুব ইজিলি ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারবো। দেখো প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে এখান থেকে আমরা ডিএক্স ডিটি বের করব, ডিএক্স ডিটি, এক্স কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি। রাইট সাইডে কত হবে, 2 সামনে আসবে, টি এর পাওয়ার 1 কমে যাবে, এ হচ্ছে কনস্ট্যান্ট, এ থাকবেই, তাহলে 2at হবে। দেখো এখান থেকে ডিওয়াই ডিটি বের করব, ডিওয়াই ডিটি, 2a কনস্ট্যান্ট, 2a থাকবে, টি কে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি যদি করি তাহলে 1 হয়ে যাবে। ওকে, আমাদের বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে আমরা ডিওয়াই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স লিখতে পারি। ডিওয়াই ডিটি মানে কত, ডিওয়াই ডিটি মানে 2a, ডিটি বাই ডিএক্স, এখানে ডিএক্স বাই ডিটি আছে, আমাদের ডিটি বাই ডিএক্স লাগবে, তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দেব, 2at, 2a ক্যান্সেল হয়ে যাবে, 1/t। অপশন দেখো, অপশন বি 1/t। 49ও এখানে প্যারামেট্রিক ইকুয়েশন আছে, করাচ্ছি। ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। 49 এখানেই করি। 49 দেখো, 49 বলেছে x ইকুয়ালস টু টি লগ টি, x ইকুয়ালস টু টি লগ টি, আর y ইকুয়ালস টু বলেছে লগ টি বাই টি, y ইকুয়ালস টু লগ টি বাই টি। আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে y কে উইথ রেসপেক্ট টু x at t equals to 1, t equals to 1 পয়েন্টে আমাদের dy dx বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা dy dx বের করব। dy dx বের করার জন্য আমাদের এখান থেকে dx dt বের করতে হবে, এখান থেকে dy dt বের করতে হবে। ওকে, তো dx dt বের করি, এখান থেকে dx dt, এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, গুণ অবস্থায় আছে। এটা ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তো t কে ফিক্সড রাখলাম
লগ টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি কত 1/t হবে, প্লাস এবার লগ টি কে ফিক্সড রাখবো, লগ টি কে ফিক্সড রাখলাম, টি কে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টি তাহলে 1 হয়ে যাবে, লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 1 প্লাস লগ টি, বাস। এখান থেকে আমরা ডিওয়াই ডিটি বের করব, ডিওয়াই ডিটি ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো নিচে এটা ইউ বাই ভি, তো ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার, নিচে লিখতে হবে, ভি কে ফার্স্ট রাখবো এখানে, ইউ এর ডেরিভেটিভ করতে হবে, ইউ এর ডেরিভেটিভ মানে লগ টি ডেরিভেটিভ কত 1/t, এরপরে মাইনাস ইউ কে ফিক্সড রাখবো, লগ টি কে ফিক্সড রাখলাম, ভি কে ডেরিভেটিভ করতে হবে টি এর ডেরিভেটিভ কত 1, লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এখানে টি স্কোয়ার, এখানে 1 মাইনাস লগ টি। আমাদের লাগবে ডিওয়াই ডিএক্স, কে আমরা ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স লিখতে পারি, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ডিওয়াই ডিএক্স বের করেছি, ডিওয়াই ডিএক্স হচ্ছে এত 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, ডিটি বাই ডিএক্স, এখানে ডিএক্স বাই ডিটি আছে, এটাকে আমরা রেসিপ্রোকাল করে দেব, তাহলে এতটুকুকে 1 বাই এত লিখতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 1/1 প্লাস লগ টি। স্ক্রিনে এটুকু এসেছে তো, দেখো ভালো করে, দেখি স্ক্রিনে এসেছে কিনা দেখি, দেখা যাচ্ছে। এবার আমরা ডিওয়াই ডিএক্স এট টি ইকুয়ালস টু 1 বের করবো, এখানে করছি, দেখো এখানে করছি, ডিওয়াই ডিএক্স এট টি ইকুয়ালস টু 1, ডিওয়াই ডিএক্স এট টি ইকুয়ালস টু 1, ডিওয়াই ডিএক্স এট টি ইকুয়ালস টু 1 যখন বের করবো, এখানে টি এর জায়গায় 1 পুট করবো আমরা, তো কত হবে, এখানে 1 তো আসে 1 মাইনাস লগ 1, এখানে কত হবে লগ 1 মানে 0, লিখছি না, ঠিক আছে। তাহলে এখানে টি স্কোয়ার আসে, 1 পুট করবো মানে 1ই থাকবে, ইনটু এবার এখানে উপরে তো 1ই আসে, তারপরে 1 প্লাস লগ টি, এখানে লগ টি এর জায়গায় 1 বসালে কত লগ 1 মানে 0, তার মানে নিচে 1 থাকবে। তো আলটিমেটলি কত আসলো এখানে आंसर দেখো 1/1 মানে 1। অপশন দেখো, অপশন এ হবে আমাদের কারেক্ট आंसर, অপশন এ, ঠিক আছে, অপশনই কারেক্ট। এরপরে কোশ্চেন 50 দেখো, কোশ্চেন 50 তে কি করতে বলেছে, y ইকুয়ালস টু, এখানে বলেছে রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ এখানে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। দেখো এরকম ক্ষেত্রে আমরা চাইলে সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে বেশি। সরাসরি যদি ডিফারেন্সিয়েট করি, আমরা কি করব, একটু সিম্পলিফাই করব, বোথ সাইড আমরা লগ নিয়ে নেব। যদি বোথ সাইড লগ নেই তাহলে কি আসবে লগ ওয়াই। এবার লগ কেন নেব, দেখো লগ নেব এই কারণে, এখানে রুট আছে, রুটকে আমরা পাওয়ার হাফ লিখতে পারি, রুটকে পাওয়ার হাফ লিখতে পারি। এখন এই হাফকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, তারপরে লগ এ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, মানে এতটুকুকে আমরা একটু সরল আকারে, ঠিক আছে, সিম্পলিফাইড ফর্মে লিখতে পারছি। তারপরে আমাদের ডিফারেন্সিয়েট আমরা সহজেই করতে পারবো, তাই আমরা বোথ সাইড লগ নিচ্ছি। 1/2 সামনে আসবে, 1/2 সামনে আসলো, এরপরে লগ এ বাই বি এর ফর্মুলা লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি। ওকে, এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা একটু সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবো। বোথ সাইড আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, দেখো বোথ সাইড আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করবো, তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত হবে, 1/y তো আসবেই, কিন্তু 1/y হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, আমাদের এক্স এর সাপেক্ষে করতে বলেছে, তাই ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এবার রাইট সাইড দেখো হাফ থাকবে এতটুকু, এটুকুকে এক্স হিসাবে ট্রিট করো, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে, এরপরে যেটুকু এক্স হিসেবে ট্রিট করেছি সেটুকু ডেরিভেটিভ 2x থাকবে। সেম প্রসেসে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে 2x থাকবে। আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। অপশন দেখো কিভাবে আসে, অপশনে কিন্তু আমাদের y নেই, তাহলে y আমরা এই যে এখানে y আছে, y কে রাইট সাইডে আমরা মাল্টিপ্লাই করব, করে আমরা y এর মান বসিয়ে দেব, ঠিক আছে। দেখো এবার এই y কে আমরা রাইট সাইডে নিয়ে আছি,
আর এখান থেকে এই দুটো থেকে 2 কমন নিয়ে এর সাথে এই হাফের সাথে আমরা ক্যান্সেল করতে পারছি। dy dx ইজ ইকুয়ালস টু y কে আমরা রাইট সাইডে মাল্টিপ্লাই করব, y এর মান কত এত, এই মান আমরা সরাসরি বসে দিচ্ছি, এভাবে বসাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই রুট x স্কয়ার মাইনাস 1। y কে রাইট সাইডে মাল্টিপ্লাই করব, এখানে নিচে আসে ডান দিকে উপরে চলে যাবে, y এর মান লিখলাম এত, এরপরে বাকিটুকু লিখছি, দেখো বাকিটুকু 2 কমন নিয়ে এই হাফের সাথে ক্যান্সেল করে দিয়েছি, x বাই x স্কয়ার প্লাস 1 থাকবে মাইনাস x বাই x স্কয়ার মাইনাস 1 থাকবে। অপশনের আকার দেখো, অপশন কি আকারে আছে দেখো অপশন, তো অপশনগুলো যে আকারে আসে সে আকারে নিয়ে আসার জন্য আমাদের এই দুটোকে যোগ করতে হবে, এলসিএম নিয়ে, মানে যোগ বিয়োগ যা আসে সেটা করবো আর কি, এলসিএম নেব, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসে, ঠিক আছে। তো এখানে x স্কয়ার প্লাস 1 রুট x স্কয়ার মাইনাস 1 রুট এইটুকু আমরা x স্কয়ার প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস 1 এলসি নিলাম, এদিকে মাল্টিপ্লাই করবো, x কিউব থাকবে মাইনাস x থাকবে, এরপরে এদিকে মাইনাস x কিউব থাকবে মাইনাস x থাকবে, x কিউব কেটে গেল, x কিউব মাইনাস x মাইনাস x কিউব মাইনাস x, আচ্ছা ঠিক আছে। উপরে মাইনাস 2x আসে, রুট x স্কয়ার প্লাস 1 বাই রুট x স্কয়ার মাইনাস 1, উপরে মাইনাস 2x আসে, এতটুকু আমরা লিখতে পারছি না, রুট তো আসবে না, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 লিখতে পারছি। এবার রাইট সাইডে করছি, দেখো অপশন যদি আমরা মেলাতে চাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর রুট আছে, তাহলে উপরে আমাদের একটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বানাতে হবে, ঠিক আছে। উপরে যদি আমরা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বসাই রুট যুক্ত, তাহলে আমাদেরকে হরে এইটুকুর মধ্যে করণী করতে হবে, তাহলে আমরা রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করব। দেখো অপশন মেলাতে হবে আমাদের, ঠিক আছে, অপশন মেলাবো আমরা, প্রত্যেকটা অপশনেই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসে কিন্তু রুট আসে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আসে কিন্তু রুট আসে, তাহলে উপরে আমরা রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1 যদি বানাতে পারি তাহলে নিচেরটার সাথে আমরা কাটতে পারবো, তাই উপরে আমরা রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। রুট x স্কয়ার প্লাস 1 আসে, রুট x স্কয়ার মাইনাস 1 দিয়ে উপরে গুণ করলাম, তাহলে নিচেও রুট x স্কয়ার প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, অলরেডি একটা রুট x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করেছি, তাই নিচেও রুট x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, তো এখানে অলরেডি রুট x স্কয়ার মাইনাস 1 একটা আসেই, আর একটা রুট x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে রুট উঠে যাবে, শুধু x স্কয়ার মাইনাস 1 থাকবে, ঠিক আছে। মাইনাস ছিল, মাইনাসকে সামনে দিলাম, অপশনে মাইনাস আসে, ঠিক আছে। এরপরে এখানে 2x আসে বাই রুট তো না, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস, এবার এই দুটো মিলে হয়ে যাবে রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1, বাকি এখানে x স্কয়ার মাইনাস 1 আসে ইন্টু 2x বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার এই দুটো যদি আমরা কাটি, এই দুটো কাটলে আমাদের আসবে মাইনাস, তো এখানে আসেই 2x থাকবে উপরে, এখানে x স্কয়ার মাইনাস 1 আসে ইন্টু রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1, দেখো অপশন দেখো মাইনাস 2x বাই x স্কয়ার মাইনাস 1 রুট x টু দি পাওয়ার 4 মাইনাস 1, অপশন ডি হচ্ছে কারেক্ট, দেখো অপশন ডি কারেক্ট। অপশন ডি। এরপরে কোশ্চেন 51 দেখো, কোশ্চেন 51 এ বলেছে y ইকুয়ালস টু 1 মাইনাস x 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কয়ার, এত হলে dy dx কত। আমরা এখানে ডিফারেন্সিয়েশনের ইউভিডব্লিউ যে গুণের ফর্মুলা আছে, এখানে ইউভিডব্লিউ গুণের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবো, অথবা এই তিনটেকে গুণ করে দিয়ে করতে পারবো, কিন্তু এই দুটো প্রসেসই বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা কি করব, আমরা লগ নিয়ে করব, লগ নিয়ে এখানে গুণ অবস্থায় আসে আমরা যোগ অবস্থায় নিয়ে আসবো। দেখো লগ ওয়াই নিচ্ছি, লগ ওয়াই যদি নেই তাহলে এখানে লগ অফ এত হবে, তাই তো, লগ অফ এত হবে, তো লগ অফ এত আমরা একবারই লিখে দিচ্ছি, যোগ হয়ে যাবে লগ 1 মাইনাস এক্স প্লাস লগ 1 মাইনাস 2x প্লাস লগ
1 মাইনাস 3x স্কোয়ার। ওকে, এখন ডিফারেন্সিয়েট করবো বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো লেফট সাইডে 1/y হবে dy dx, 1/y dy dx। রাইট সাইড ডিফারেন্সিয়েট করলে এখানে log x ফর্মে আসে, log x ডিফারেন্সিয়েট করলে 1/x হবে। এবার এতটুকুকে x হিসেবে ট্রিট করেছি, তাই এতটুকু ডিফারেন্সিয়েট করতে হবে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এরপরে মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে -1, এখানে -1 থাকবে। ওকে, এবার নেক্সট এতটুকুকে ডিফারেন্সিয়েট করব, এইটুকুকে x হিসেবে ট্রিট করি, log x কত হবে 1/x। এবার যেটুকু x ট্রিট করেছি সেইটুকুকে ডিফারেন্সিয়েট করতে হবে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, -2x কে ডিফারেন্সিয়েট করলে -2 হবে, যেহেতু উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করছি। নেক্সট দেখো একই রকম, এখানে 1 মাইনাস 3x স্কোয়ার হবে, আর এখানে কত 6x থাকবে, মাইনাস থাকবে। দেখো 1 মাইনাস 3x স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করবে, এটা 0, 6x। ওকে, y কে রাইট সাইডে নিয়ে যাব, y কে রাইট সাইডে নিয়ে গিয়ে y এর ভ্যালু যদি আমরা পুট করি, y রাইট সাইডে নিয়ে গেলে এটুকুর সাথে মাল্টিপ্লাই হবে, তাই না? যদি ভ্যালু পুট করি তাহলে কি থাকবে, dy dx ইকুয়ালস টু y এর ভ্যালু কত, এত 1 মাইনাস x, তারপরে 1 মাইনাস 2x, আর হচ্ছে 1 মাইনাস 3x স্কোয়ার। এটা y কে রাইট সাইডে মাল্টিপ্লাই করে y এর ভ্যালু পুট করলাম। এবার বাকিটুকু লিখবো। অপশন দেখে নেই আগে, অপশন কি আকারে আসে। অপশন এরকমই আসে, শুধু সামনে মাইনাস আসে। তাহলে কি করব, প্রত্যেকটাতেই যেহেতু মাইনাস আসে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে সামনে দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস কমন নিয়ে সামনে দিলাম, কি থাকবে 1/1 মাইনাস x প্লাস 2/1 মাইনাস 2x প্লাস 6x/1 মাইনাস 3x স্কোয়ার। কোন অপশন মিলেছে দেখো, 1 মাইনাস x, 1 মাইনাস 2x, 1 মাইনাস 3x স্কোয়ার, 1/1 মাইনাস x, 2/1 মাইনাস 2x, 6/1 মাইনাস 3x স্কোয়ার। অপশন বি, অপশন বি মিলেছে দেখো, অপশন বি, অপশন বি হলো কারেক্ট। দেখো অপশন বি মিলেছে, অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 52, তোমরা 50 আর 51 এই দুটো অঙ্কের মতোই সেম প্রসেসে করতে পারবে। তোমরা ট্রাই করবে 52, ঠিক আছে। 52 তেও তোমরা বোথ সাইড লগ নিবে, লগ নিয়ে পাওয়ারকে সামনে নিয়ে আসবে, তারপরে বাকিগুলোকে আলাদা করে দেবে। দুটো ফাংশন প্লাস হয়ে যাবে, আর একটা ফাংশন যেটা নিচে আছে সেটা মাইনাস হয়ে যাবে, লগ। ঠিক আছে, উপরের দুটো প্লাস হবে, লগ x মাইনাস 3 প্লাস লগ x স্কোয়ার প্লাস 4, আর নিচে যেটুকু আসে সেটুকু মাইনাস দিব আমরা, মাইনাস দিয়ে লিখবো লগ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তোমরা ট্রাই করবে 52। ওকে, 52 তোমাদের জন্য রেখে দিলাম। এরপরে দেখো, এর পরের অঙ্কগুলো তোমরা আমার এর পরের ক্লাসে পাবে। এই ক্লাস আমি এখানে শেষ করছি, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে।